প্লুটোকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে মিঠির সঙ্গে বিয়ে দিয়ে বাড়িতে ফিরে এলো নতুন। অবাক হয়ে গেল অনন্যা, মৌ সহ সবাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে প্লুটোর কথা শুনে নতুনের কেন যেন খটকা মনে হয় আর বলে, প্লুটো বারবার কেন নিজের একার কথা বলছিল? তাহলে কি প্লুটো মিঠির জন্য কিছু আবার করে বসবে না তো? না না, আমাকে সাবধান থাকতে হবে। আমাকে যেতে হবে প্লুটোর কাছে। প্লুটো আবার উল্টাপাল্টা কিছু করে বসবে না তো? না হলে বারবার করে মিঠির জন্য এত কষ্ট পাচ্ছিল কেন? এই ভেবেই তাড়াতাড়ি করে নতুন প্লুটোর কাছে যায়। ওইদিকে প্লুটো নিজেকে শেষ করে দেওয়ার জন্য ফ্যানের সঙ্গে রশি বাঁধতে থাকে। তখনই নতুন এসে বলতে থাকে, প্লুটো দরজাটা খোল। তখন প্লুটো দরজা খুলছে না। তারপর নতুন নতুন বলে, প্লুটো দরজা খোল, দরজা খোল। কিন্তু প্লুটো কোনোভাবে দরজা খোলে না। তখনই নতুন জানালা দিয়ে প্লুটোকে এরকম ভাবে ফ্যানের সঙ্গে রশি বাঁধতে দেখেই নতুন পুরো ভয় পেয়ে যায় আর বলে, প্লুটো না, এরকমটা করিস না। তখন প্লুটো বলে, না নতুন কাকু, আমি মিঠিকে ছাড়া অন্য কাউকে এই জীবনে আমার সঙ্গে জায়গা দিতে পারবো না। আমি মায়ের জোড়াজুড়িতে মৌকে বিয়ে করতে রাজি হয়েছি ঠিক, কিন্তু আমি মন থেকে কিছুতে মিঠিকে মুছে ফেলতে পারবো না। কোনোদিনও মিঠিকে আমার জীবন থেকে সরাতে পারবো না। আমি যে মিঠিকে ভালোবাসি, আমি মৌকে কোনোদিন ভালোবাসতে পারবো না। তখন নতুন বলে, তাহলে বিয়েতে কেন রাজি হয়েছিস? কেন রাজি হয়েছিস বল? তোর মায়ের কথা শুনে তুই নিজের জীবনটা এভাবে শেষ করে দিতে পারিস না। তুই আরেকবারও এভাবে নিজেকে শেষ করার চেষ্টা করেছিলি, তুই এবারও চেষ্টা করতে পারিস না। আমি দেখবো, আমি দেখবো তোর জন্য কি করতে হয়। তুই বেরিয়ে আয়। তখন প্লুটো বলে, না নতুন কাকু, তোমরা কেউ পারবে না, কেউ পারবে না আমার জীবনটা আবারও গুছিয়ে দিতে, ঠিক করে দিতে। তখন নতুন বলে, আমি বললাম তো আমি পারবো, তুই বেরিয়ে আয়। তখন প্লুটো বলে, না। তারপর নতুন বলে, আমি বললাম তো আমি মিঠির সঙ্গে কথা বলবো। তুই মিঠির সঙ্গে সারা জীবন থাকতে চাস তো? ঠিক আছে, মিঠির সঙ্গে আমি তোকে বিয়ে দেব। তখন এই কথা বললেই প্লুটো নিজে দরজা খুলে দেয়। তখন নতুন বলে, এটা কোন পাগলামো হচ্ছিল প্লুটো? তুই তো শিক্ষিত একজন ছেলে, আর তুই প্রাপ্তবয়স্ক, তাহলে তুই কেন করলি এটা? কেন করলি? তখনই প্লুটো বলে, আমি কি করব নতুন নতুন কাকু, আমি যে নিজেকে সামলাতে পারছি না। আমি মিঠি ছাড়া আর কাউকে কাউকে ভাবতে পারছি না। আমি যে মিঠিকে ভালোবাসি, বড্ড ভালোবাসি। তখন এই কথাতেই নতুন ঠাসি একটা চড় মারে প্লুটোকে আর বলে, তাহলে একজনকে ভালোবেসে আরেকজনকে কি করে বিয়ে করতে রাজি হলি? কি করে? তখন প্লুটো বলে, কি করব আমি, মায়ের কথা ফেলতে পারিনি। তখন নতুন বলে, সেই জন্য নিজেকে এভাবে শেষ করে দিতে চাইলি? না না, এটা কিছুতেই তুই করতে পারিস না। চল, আমি আমি নিজে দাঁড়িয়ে থেকে মিঠির সঙ্গে তোর বিয়ে দেব। তখন প্লুটো বলে, না নতুন কাকু, এটা মিঠি কিছুতেই মানবে না, কারণ মিঠির আত্মসম্মান অনেক বেশি। তখন নতুন বলে, আমি জানি মিঠি মানবে না, তারপরেও তারপরেও আমি মিঠিকে মানাবো। চল, চল তুই। তারপরেই দেখা যাবে নতুন প্লুটোকে রেডি করিয়ে নেয় আর বলে, না না, তুই তোকে আমি এভাবে শেষ হতে দেবো না, কিছুতেই না। তারপর নতুন মিঠিকে ফোন করে আর মিঠিকে ফোন করে বলে, মিঠি মা, তোমার সঙ্গে আমার কথা আছে, তুমি একটা জায়গা আসতে পারবে? তখন মিঠি বলে, কোথায় নতুন কাকু? আর তাছাড়া তুমি এখন বেরোবে বা কি করে? তোমার তো এখন ওই বাড়িতে থাকার কথা, তুমি তো প্লুটোদের বাড়িতে, তাই না? তখন নতুন বলে, সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না মিঠিমা, চলো তোমার সঙ্গে আমার কথা আছে। তখন মিঠি বলে, আচ্ছা ঠিক আছে নতুন কাকু, আমি বেরিয়ে আসছি। তখন এই বলি মিঠিও রেডি হয়ে বেরিয়ে আসে। ওইদিকে নতুন প্লুটোকে নিয়ে যায়। তারপরে নতুনের সঙ্গে দেখা করতে আসলে মিঠি বলে, হ্যাঁ নতুন কাকু, বলো, হঠাৎ করে এখানে ডাকলে? আজকে তো তোমার ও বাড়িতে থাকার কথা। তখন নতুন বলে, মিঠিমা, তোর মন খারাপ করছে? তখন মিঠি বলে, না নতুন কাকু, মন খারাপ কেন করবে? যে ছেলেটা আমাকে রেখে অন্য একজনকে বিয়ে করতে যেতে পারে, তার জন্য আমার মন খারাপ কেন করবে? আমার তো আরো ভালো লাগছে, আনন্দ লাগছে যে যাক, আমি এমন একটা ছেলে পাল্লায় পড়েছিলাম যে কিনা মেরুদণ্ডহীন, তাকে তো অন্তত আমাকে সারা জীবন বয়ে বেড়াতে হয়নি। সে যাক না, মোয়ের সঙ্গেই থাকুক। তখনই নতুন বলে, না মিঠিমা, তুই ভুল ভাবছিস। তখনই মিঠি বলে, মানে কি বলছো তুমি? তখন নতুন বলে, হ্যাঁ, তুই ভুল ভাবছিস। প্লুটো নিজেকে শেষ করে দিতে গিয়েছিল। তখনই মিঠি বলে, কি বলছো তুমি? তখন নতুন বলে, হ্যাঁ, প্লুটো মৌকে ভালোবাসে না, ও তোকে ভালোবাসে, তোকে বিয়ে করতে চায়। তখন মিঠি বলে, না, এটা কিছুতেই হতে পারে না নতুন কাকু, কি বলছো তুমি এসব? এটা কি করে সম্ভব? তখন নতুন বলে, হ্যাঁ, এটাই সম্ভব।
প্লুটো কিছুতেই মৌকে বিয়ে করতে পারবে না, সেই জন্য নিজেকে শেষ করে দিতে যাচ্ছিল। আমি ওকে বাঁচিয়েছি। তখন মিঠি বলে, তুমি ঠিক কাজ করেছো। এভাবে নিজেকে শেষ করে দিলেই তো সবকিছু সমাধান হতে পারে না। তখন নতুন বলে, হ্যাঁ, প্লুটোকে তার জন্য তোর সঙ্গে দেখা করাতে নিয়ে এসেছি। তখন মৌ বলে, কেন নতুন কাকু? আমি ওর সঙ্গে দেখা করতে চাই না। তখন নতুন বলে, আমি তোকে বলছি মিঠিমা, তুই একটু প্লুটোর সঙ্গে কথা বলে নে। প্লুটো তোকে ভালোবাসে। তখনই মিঠির চোখ বেয়ে জল পড়তে থাকে। তারপরে প্লুটো মিঠির সামনে আসে। তখন মিঠি বলে, তুই কেন এসেছিস সেখানে? তোর তো আজকে বিয়ে করতে যাওয়ার কথা মৌদের বাড়িতে, এখানে কেন এসেছিস বল? তখন প্লুটো বলে, আমি তোর কাছে হাত জোর করে বলছি মিঠি, আমাকে তুই ক্ষমা করে দে। আমি পারবো না, আমি পারবো না অন্য কাউকে বিয়ে করতে। আমি যে তোকে ভালোবাসি। তখনই মিঠি বলে, না, তোর কোনো কথা আমি বিশ্বাস করি না। তুই এই কথাটা আগে কেন বলতে পারিসনি? আর তোর এই কথাগুলো আমি কেন মানবো? কেন মানবো বল? তুই এই কথাগুলোর এখন কোনো মানে হয় না। তখন প্লুটো বলে, আমি জানি এই কথাগুলো কোনো মানে হয় না। তারপরেও তারপরেও আমি তোকে বলছি, আমি না তোকে ভালোবাসি। বিশ্বাস কর, আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আমি মৌকে বিয়ে করতে পারবো না। আমি তোকে কোনোদিনও বলতে পারিনি আর পারবো না। তখন মিঠি বলে, এখন বলি কি হবে? এখন বলে তো কোনো লাভ হবে না, কারণ ওইদিকে মৌ তোর জন্য বসে আছে প্লুটো। আমি চাই না আমার জন্য আমার বোনের জীবনটা নষ্ট হয়ে যাক, সেটা আমি চাই না। তখন প্লুটো বলে, আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আমি শুধুমাত্র তোকে চাই মিঠি, আর কাউকে চাই না। তখন এই বলে মিঠির হাত ধরে কান্নায় ভেঙে পড়ে প্লুটো। তখন নতুন বলে, মিঠিমা, আমি এক্ষুনি তোর আর প্লুটোর বিয়ে দিতে চাই। তখন মিঠি বলে, নতুন কাকু, এটা তুমি কি বলছো? না, এটা কিছুতে হতে পারে না। তাহলে মৌ? তখন নতুন বলে, একটা ভুল বিয়ে থেকে বিয়ে না হওয়া অনেক ভালো। মৌ ঠিক বুঝতে পারবে। চল তুই। এই বলে জোর করে প্লুটো আর মিঠিকে নিয়ে যায় নতুন বিয়ে দেওয়ার জন্য। তারপরে দুজনকে বিয়ে দিয়ে দেয়। এদিকে মিঠিকে সিঁদুর পরিয়ে বিয়ে করে প্লুটো। তারপরে ওদের নিয়ে বাড়িতে যায় নতুন। তখন তো অনন্যা অনন্যা প্লুটো আর মিঠিকে একসঙ্গে দেখে প্রচন্ড রেগে যায় আর বলে, নতুন, এটা তুমি কি করলে? কি করলে এটা? এটা কি হয়েছে? কি হলো এটা? তখনই প্লুটো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তখন নতুন বলে, কেন বৌদি, তুমি দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছ না এটা কি হয়েছে? তোমার ছেলে তোমার ছেলে মিঠিকে বিয়ে করেছে। তখন অনন্যা বলে, না, এটা কিছুতেই হতে পারে না। মিঠি, তুই শেষ পর্যন্ত আমার ছেলেটার মাথা মাথা খেয়ে ফেললি। তুই কেন করলি এটা? কেন করলি? তুই আমার ছেলেটাকে শান্তি দিলি না, না? আমার ছেলেটাকে তুই ঠিক পটিয়ে বিয়ে করেই নিলি। আমার ছেলে তো তোকে নয়, মৌকে ভালোবাসতো। তখনই মিঠি চুপ করে দাঁড়িয়ে থাকে। আর প্লুটো তখন নতুন বলে, খবরদার বৌদি, মিঠিকে একটা বাজে কথা বলবে না। তোমার ছেলে তোমার ছেলে আজকে সুসাইড করতে গিয়েছিল। ও মৌকে কিছুতে বিয়ে করতে চায় না। ও মিঠিকে ভালোবাসে। তাই মিঠির জন্য ও মরতে গিয়েছিল। আজকে যদি মিঠির সঙ্গে ওর বিয়ে না দিতাম না, তাহলে তোমার ছেলে এখন মর্গে থাকতো। তখন অনন্যা বলে, নতুন, এসব তুমি কি বলছো? আমার ছেলে কখনোই এরকম কাজ করতে পারে না। তুমি ইচ্ছে করে কমলিনীর সঙ্গে মিলে এই কাজটা করেছো, তাই তো? তাই তো? তুমি আমার আমার ছেলের জীবনটাও তোমার জীবনের মতো শেষ করে দিলে। তখন নতুন বলে, খবরদার বৌদি, সব কথা কমলিনীকে কেন ডাকো বলো তো? কেন কেন জড়াও? কমলিনী কি এখানে আছে? নেই তো। আর তাছাড়া তুমিই তো তোমার ছেলের জীবনটা ময়ের সঙ্গে জোর করে বেঁধে দিতে চেয়েছিলে, যেখানে তোমার ছেলে মৌকে ভালোই বাসে না। তখন অনন্যা বলে, কেন করলে? কেন করলে নতুন এটা? কেন করলে? এখন আমি রেশমি বৌদির কাছে কি জবাব দেব? ময়ের কাছে কি জবাব দেব বলো তো? তখন নতুন বলে, অন্যের কাছে জবাব দেওয়ার থেকে নিজের ছেলের জীবনটা কি বড় নয় বৌদি? বলো না তুমি? তো বন্ধুরা, আজকে যদি সত্যি এরকমটা হয়, তাহলে তোমাদের কাছে কেমন লাগবে? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।